আপনি কোন দেশের ড্রাইভার? ইউরোপ না আমেরিকা? 1000 কোটি টাকার প্রোডাক্ট আমাদের জন্য কোনো ব্যাপার? এই কাজের মেয়ের মতো থাকবে। কি রে, তুই এর মালিকের, ওনা তোর চাচাতো বোন? ও কিসের আমার চাচাতো বোন? ওনারা আমার মারুক কাটুক যাই করুক, আমি ওনাদের পরিবারই মতো। মা বাপ মরা মাইয়া, আমি 2 বেলা খাইতে দেয়, থাকার জন্য আশ্রয় দিছে, আর কি লাগবে? হাই রে দুনিয়া, যোগ্য লোক যোগ্য জায়গায় স্থান পায় না। আমার না একটা মেয়ের পছন্দ হয়েছে। তুই যারা দেখতে আসছিস, ওর চাচাতো বোন চামেলি আছে না, ওকে। এই কাজের মেয়েরে পছন্দ করছি, বিষয়টা একদম পছন্দ করছি না। তোর কি আর কোনো মেয়ে চোখে পড়ে না? দেখো, কাজের মেয়ে হোক আর যাই হোক, ওরে আমার ভালো লাগছে, আমি ওরে বিয়ে করতে চাই। তোর ছেলে আমার মেয়েকে পছন্দ করছে? ওইটা কোনো ব্যাপার না বন্ধু, আমি অবশ্যই ড্রাইভারের বিয়ে আগে দিব। ও, আর তুই বাইরে থেকে আসার পরে তোর ছেলের আর আমার মেয়ে বিয়ে হবে, এই তো? আচ্ছা আচ্ছা। কি বলতেছে? আমাদের মেয়েকে ওর ছেলে পছন্দ করছে, তবে একটা শর্ত দিছে জানো, ওই যে ড্রাইভারের বিয়েটা আগে দিতে হবে। আমার বন্ধু তো এখন ইউরোপে আছে, ও আসার পর আমাদের ছেলে মেয়ের বিয়ে হবে। আর এদিকে ড্রাইভারটা, সে আবার চামেলিকে পছন্দ করে বসে আছে। জয়ন আবার ওর আব্বাকে ফোন করে কথা বলে দিচ্ছে, তখন আমার বন্ধু আবার আমার ফোন করে বললো, এই আর কি। না চাচি, আমি বিয়ে করবো না। বিয়ে যদি নাই করিস তাহলে ওই ড্রাইভারের সাথে ঢলঢলি করলি কেন? চাচি বাজে কথা বললেন না, আমি কোনো কিছু করি না। কিছু করিস না মানে? সারাক্ষণ ড্রাইভারের সাথে খিলখিল পিলপিল, ড্রাইভারকে মাছ কুটি দিয়ে খাওয়া, এসব কে করেছে? করিসনি তো? ড্রাইভার পাগল না হইলে কি করবো? ড্রাইভার তো হাত করে ফেলছিস। চাচার সামনে আপনি এগুলো কি কইতেছেন চাচি? চাচিরা কিছু বলেন না, তারে বলেন আমি বিয়ে করুম না। চুপ, তুই রাজি না হইলে আমার বন্ধুর ছেলে আর ড্রাইভার মাইন্ড করবে, আর মাইন্ড করলে আমার মায়ের বিয়েটা ভেঙে যাবে। তোর মতো মায়ের জন্য তো আমার নিজের মায়ের বিয়েটা আমি ভাঙতে পারি না, তার জীবনটা নষ্ট করতে পারি না। আজকে তোর বিয়া, তুই রেডি হ। আপনি বিয়ে করতে চান না কেন? আপনি আমার সাথে একটা কথাও বলবেন না, আপনি অনেক খারাপ লোক। একটু হাইসা কথা বলছি, আপনি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। আপনারা সব পুরুষ লোক খারাপ। আমি ড্রাইভার বলে আমাকে পছন্দ হচ্ছে না, তাই না? বড় চাকরি করে এমন কাউকে চান, তাই না? এইটা তো হইতে পারো না, এটা চিটিং। কোনটা চিটিং? আমি ড্রাইভার সাজা, নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো, এটা চিটিং? কি বলতে চাইতেছো তুমি? আজ থেকে 20 বছর আগে ওর বাবা মা মারা যায়। মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল। আপনারা কি করলেন? ওর দায়িত্ব তো নিলেনই, সাথে সাথে ওর বাবার যা বিষয় আসা সয় সম্পত্তি ছিল সেগুলো নিয়ে নিলেন, আর ওকে বানিয়ে রাখলেন এই বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ, আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিকই বলছি। আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে। এই মানুষটা আমার বাবার বন্ধু না, আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা। আমার বাবা আপনার বাবার বন্ধু ছিল? জানেন, আমার বাবা এখনো আপনার বাবাকে মনে করে, অনেক মিস করে, মাঝে মধ্যেই আপনার বাবার কথা বলে। আমার বাবা জানতো না যে আপনার এই অবস্থা। কিছুদিন আগে আমার বাবা জেনেছে আপনাকে এই বাড়িতে এনারা কাজের মেয়ে বানিয়ে রেখেছে, তাই তো বাবা প্ল্যান করে আমাকে এখানে পাঠিয়েছে। আমার মা আবিরের বাসায় কাজ করতো। আমার মা মারা যাওয়ার পর আব্বাজান, মানে আবিরের বাবা, আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে পড়াশোনা করেছে, মানুষের মতো মানুষ করেছে। আবির আমাকে সবসময় বন্ধু হিসাবেই জানে। আমি কখনো আবিরকে মালিক হিসেবে যাই না, তাকে আমি বন্ধু হিসেবে যাই। সে আমাকে কোনোদিন ড্রাইভার হিসেবে ট্রিট করে। বিশ্বাস করো, আমরা আসলে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খাওয়া দাওয়া ঠিক মতন দেয়নি। আসলে আমরা এত খারাপ মানুষ না। তুমি আমার মেয়ের বিয়ে করো, আজকে থেকে তোমার আদর যত্ন যা লাগে সব করো, মাথায় তুলে রাখবো। মাফ করে দাও। আপনি কি মনে করেছেন আবির বুঝে শুনে এই সিদ্ধান্ত নেয়নি? অবশ্যই সে বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছে।